অনেকে বলে সৃষ্টিকর্তা যদি থাকেনও তবে তিনি সৃষ্টি করে অবসরে গেছেন, যেটাকে বলে তারা ডেইজম। আমাদের ব্যক্তিগত জীবনে তার কোনো ভূমিকা নেই। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই সক্রিয়তার ধারণা অর্থাৎ প্যাসিভিটি যেটা, এটিকে বাতিল করে দিয়ে সূরা আর রহমানে নিজের সম্পর্কে কি ডিক্লেয়ার করেছেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? জি। ওকে, আমরা অপশনে যাচ্ছি। ক, তিনি আরশে সমুন্নত হয়েছেন। খ, প্রতি মুহূর্তে তিনি মহান কাজে রত। গ, তিনি কাজকর্ম পরিচালনা করছেন। ঘ, তিনি মানুষের কর্মকাণ্ড দেখছেন। আল্লাহ তাআলা সূরা আর রহমানে ইরশাদ করেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, অর্থাৎ প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা বিভিন্ন মহান মহান কর্মকাণ্ডে রত আছেন। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, প্রতি মুহূর্তেই তিনি মহান কাজে রত। প্রতি মুহূর্তেই তিনি মহান কাজে রত, অর্থাৎ তিনি কোনো ক্লক মেকারের মতো না যে ক্লক ঘড়ি বানিয়ে দিল তারপরে তার মতো চললো। যিনি মেকিং করেছেন তিনি জানেন না। গাড়ি নির্মাতার মতো না যে গাড়ি বানিয়ে দিলাম রাস্তায় কীভাবে চলে তিনি জানেন না, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন জি। যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিসই তার নির্দেশ মতোই চলে। একটা আয়াত আছে না কোরআনে যে গাছের পাতাও তার নির্দেশ ছাড়া পড়ে না, অথবা তার জ্ঞান ছাড়া পড়ে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ইল্লা ফি কিতাবিম মুবিন। এমনকি গাছের পাতা যে পড়বে, ড্রপ করবে, এটা তার নলেজ ছাড়া হয় না। হি নোজ, তিনি জানেন। আচ্ছা, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে? সুন্দরবনে কি পরিমাণ গাছ আছে? আল্লাহু আকবার। আমরা যদি বলি আমরা যে এলাকায় থাকি, আপনি যেমন আপনার বিশ্ববিদ্যালয়ে কয়টা গাছের পাতা ডেইলি পড়ে, এটি কোনো মেকানিজম আছে এগুলো খুঁজে বের করা? জি না। কিন্তু তার নলেজ ছাড়া একটাও পড়ে না, সেই পরিমাণ তিনি এঙ্গেজড। আমরা অপশন খ কে সঠিক আনসার হিসেবে দেখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি নেক্সট সেগমেন্টে। প্রশ্ন, সবাই তো ঘুষ খায়, আমি একা ভালো সেজে কি করব? সংখ্যাগরিষ্ঠতা দেখে বিভ্রান্ত হবেন না। এক গ্লাস বিষের চেয়ে এক ফোঁটা মধু উত্তম। মন্দের আধিক্য বা সংখ্যাধিক্য আপনাকে চমৎকৃত করলেও আল্লাহর দৃষ্টিতে কোনটি সমান নয়? অপশনস: ক, ধনী ও গরিব। খ, অপবিত্র ও পবিত্র। গ, শাসক ও প্রজা। ঘ, জীবিত ও মৃত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, অপবিত্র এবং পবিত্র। অপবিত্র এবং পবিত্র, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আপনি বলেছেন যে পবিত্র এবং অপবিত্র এক সমান হতে পারে না। যদি অপবিত্রের সংখ্যা তোমাকে মুগ্ধ করে, বিস্মিত করে এত বেশি। ডেমোক্রেসিতে বলা হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ মেজরিটি যা বলবে তাই গ্রহণ করতে হবে। তা যদি কোনো মদ জুয়া হালাল করার প্রশ্ন থাকে তাহলেও তা হয়ে যাবে, কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। আপনি রাইট অপশনটি চয়েস করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেগমেন্ট 3, এই সেগমেন্টের শানে নজুল নিয়ে আমরা প্রশ্ন করব আপনাকে। প্রশ্ন, তাওয়াফের পর মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান করার পরামর্শ আসে, এরপর ওই বাক্য নাজিল হয়। এই পরামর্শটি কার সঙ্গে মিলিয়ে নাজিল হয়েছিল? অপশনস: ক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শের সঙ্গে মিলিয়ে নাজিল হয়, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রিওয়ায়াতে এসেছে যে তার পরামর্শের সঙ্গে মিলিয়ে বা তার অভিব্যক্তির সঙ্গে মিলিয়ে আল্লাহ তাআলা কমপক্ষে 3টি আয়াত নাজিল করেছেন। একটি এই মাকাম ইব্রাহিমকে সালাতে স্থান করার বিষয়ে, আরেকটি
হিজাব ফরজ করার বিষয়, আরেকটি মদ নিষিদ্ধ করার বিষয়। সুতরাং আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। এই সেগমেন্ট আপনি চমৎকার সাথে পার করেছেন। যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব, র্যাপিড সেকশন। আপনি 2 মিনিট প্লাস সময় পাবেন, চিন্তা করার সময় পাবেন না। চলুন প্রশ্নগুলো দেখি। মুমিনদের গোপন পরামর্শ নাজওয়া করতে হলে কোন বিষয়ে করতে বলা হয়েছে? অপশনস: ক, পাপ ও সীমালঙ্ঘন নিয়ে; খ, পুণ্য ও তাকওয়া নিয়ে; গ, জ্ঞান অর্জন নিয়ে কথা বলতে পারবে; এবং ঘ, দিন নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, পুণ্য ও তাকওয়া নিয়ে। পুণ্য ও তাকওয়া নিয়ে বলছেন আপনি, সিস্টেম বলছে। আচ্ছা, গোপন পরামর্শ মানে মুসলিমরা পরস্পর যদি অন্যদের কাছ থেকে একটু আলাদা হয়ে কথা বলতে চায়, তাহলে তারা কেবলমাত্র পুণ্য এবং তাকওয়া নিয়ে কথা বলতে পারবে, অন্য কোনো বিষয় নিয়ে নয়। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। বনী ইসরায়েল তাদের অবাধ্যতাকে বৈধতা দিতে নিজেদের অন্তর সম্পর্কে কোন অবাস্তব কথাটি বলতো? অপশনস: ক, আমাদের অন্তর পর্দাযুক্ত; খ, আমাদের অন্তর তালাবদ্ধ; গ, আমাদের অন্তর পাথরের মতো; ঘ, আমাদের অন্তর মোহরাঙ্কিত। অকুলুবুনা গুলফ, গিলাফ থেকে। সুতরাং আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আমাদের অন্তর পর্দাযুক্ত। ওয়াকালু কুলুবুনা গুলফ। অপশন ক, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কাফেরদের দাবি অনুযায়ী আল্লাহ যদি মানুষ না পাঠিয়ে ফেরেশতাকে রাসূল বানাতেন তবে পরিণতি কি হতো? অপশনস: ক, সবাই বাধ্য হয়ে ঈমান আনত; খ, তাকে অতিপ্রাকৃত বলে অস্বীকার করত; গ, অবকাশহীন ফয়সালা হয়ে যেত; এবং ঘ, পরীক্ষা কঠিন হয়ে যেত। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তাকে অতি প্রাকৃত বলে অস্বীকার করত। তাকে অতি প্রাকৃত বলে অস্বীকার করত। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে লাকুদিয়াল আমরু, লাকুদিয়াল আমরু সুম্মা লা তুনজারুন। অপশনটি গ হওয়ার কথা ছিল, আপনি রং অপশন চয়েস করেছেন। আলহামদুলিল্লাহ। যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। আল্লাহর হুকুমে ফসল শুকিয়ে গেলে বা বাতাস বিষাক্ত হলে অকৃতজ্ঞ মানুষের মাঝে কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠে? অপশনস: ক, বেশি অকৃতজ্ঞ হয়ে যায়; খ, অধিক তওবা করে; গ, ধৈর্য ধারণ করে; ঘ, সম্পদ বিলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, বেশি অকৃতজ্ঞ হয়ে যায়। কি বলেছেন আল্লাহ তাআলা? ফায়াউসুন কানুত। কানুত। ফায়াউসুন কানুত, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীদের অন্তরে আল্লাহ তাআলা বিশেষ কোন মানবিক গুণটি দান করেছেন? ক, সাহস ও বীরত্ব; খ, বুদ্ধি ও চাতুর্য; গ, মমতা ও দয়া; ঘ, ধন সম্পদ ও ক্ষমতা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, মমতা ও দয়া। রাফাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলেছেন মমতা ও দয়া, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র।